আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পূর্বেই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, আমি দুনিয়ার বুকে আমি খলিফা পাঠাইতে চাই, আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মা ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। রব্বুল আলামিন, আপনি দুনিয়ার বুকে খলিফা পাঠান, আপনার প্রতিনিধি পাঠানোর দরকার নাই, কারণ তারা দুনিয়ায় যাওয়ার পরে আপনাকে ভুলে যাবে, আপনার স্মরণ করবে না, তারা রক্তাক্ত শরীর করবে, তারা ফিতনা ফাসাদ মারামারি এগুলো সৃষ্টি করবে। রব্বুল আলামিন এগুলো পাঠানোর দরকার নাই, বরং আমরা তো আপনার ইবাদত করি, আপনারা তো আপনার স্মরণ করি। রব্বুল আলামিন বলেন, আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলল, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না, আমি জানি তোমরা তা জানো না। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলো। এখন আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলে যে আদমকে সৃষ্টি করতে হবে না, এখন আমি আদমকে সৃষ্টি করলাম, এখন তোমরা আমার নামগুলো বলো তো দেখি। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। ফেরেশতারা এসে বলল, সুবহানাকা লা ইলমা লানা, আমাদের কাছে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, আমরা কিছুই জানি না, ইল্লা মা 'আল্লামতানা, যতক্ষণ পর্যন্ত মালিক আপনি আমাদের শিক্ষা না দেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আমরা বলতে পারি না। রব্বুল আলামিন আদমকে হুকুম করলো, আদম এবার তুমি আমার নামগুলো পাঠ করো। বলার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নামগুলো পাঠ করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এখন এই পাঠ করা থেকে ফেরেশতারা সব অবাক হয়ে গেল, কে আদম আলাইহিস সালাম পাইলো কোথায়, কেমনি বললো? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলল, ওয়াইস কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব্বুল আলামিন আদেশ করলো, ও আমার ফেরেশতারা, তোমরা সকলে সিজদা করো লিআদম, আদমকে। রব্বুল আলামিনের আদেশ শোনার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা আদমের কাছে পায়ের কাছে সিজদা করে গেল। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু নূরের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। আল্লাহর আদেশ শোনার সঙ্গে সঙ্গে নূরের তৈরি ফেরেশতারা আমাদের আদি পিতা আদমের পায়ে সিজদায় অবনত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস বলে আমার পক্ষে সম্ভব না। ইবলিস বলে যে আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? অহংকার। ইবলিস বলল, রব্বুল আলামিন, আদম হলো পোড়া মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমার শক্তি অনেক বেশি, আমি ইচ্ছা করলে আদমকে পড়ে শেষ করে দিতে পারি, সুতরাং আমার মতো আগুনের তৈরি ইবলিস মাটির আদমকে সিজদা করার শোভা পায় না। বলেন নাউযুবিল্লাহ। এই যে অহংকার, এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে অহংকার থাকে, ওই ব্যক্তির পাহাড় পরিমাণ যদি ইবাদত থাকে, নেকি থাকে, আর বিন্দু পরিমাণ অহংকার থাকে, এই বিন্দু পরিমাণ অহংকার তার নেকিকে খাইতে খাইতে একসময় ধ্বংস করে দেয়। অহংকার মারাত্মক একটা জিনিস। এই জন্য সর্বাবস্থায় অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। আদম সিজদা করলো, আদমকে সিজদা করলো না ইবলিস। আল্লাহ বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি ঘোষণা করলাম এই ইবলিস তো কাফের। অনেক লম্বা ঘটনা। ইবলিস রব্বুল আলামিনের কাছ থেকে অনেক শর্ত নিয়েছিল, আমি সেদিকে যাব না। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বলেন, আদম একা ছিল জান্নাতের ভিতরে, অনেক লম্বা ঘটনা। তারপরে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো। সর্বশেষ যখন গন্ধব ফল খাওয়া হলো, জান্নাত থেকে বাইরে করে দিল। জান্নাত থেকে যখন বাইরে করে দিল, আদম আলাইহিস সালামের অপরাধ হচ্ছে রব্বুল আলামিন চারটা। প্রথম নম্বর রব্বুল আলামিন বলেছেন, গন্ধব ফল খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক আমাদের আদি পিতা আদমের শরীর থেকে বাইরে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল, পোশাক নাই। চিন্তা করে দেখুন, আপনি আমি যে রব্বুল আলামিনের কত নাফরমানি করি, কত হুকুম অমান্য করি, এই সিস্টেম যদি থাকতো, আপনাকে আমাকে জাতির সামনে উলঙ্গ করে রব্বুল আলামিন রাস্তায় বাইরে করে দিত। কত মায়া করছে আপনাকে আমাকে, এত গুনাহ করি, আমাদের আদি পিতার একটা অপরাধের শরীর থেকে কাপড় খুলে গেছে, আর আপনি আমি হাজার হাজার অপরাধ করি, আমাদের প্রতি এটা রব্বুল আলামিন করেন নাই।
দুই নম্বরে রব্বুল আলামিনের একটা আদেশ অমান্য করার কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইরে করে দিয়েছিল। যদি আপনি আমি অপরাধ করি, এই পন্থা যদি জারি থাকতো, তাহলে আপনার আমার অপরাধ করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে দেশ থেকে বাইরে করে অন্য দেশে দেওয়া লাগতো, ঠিক কিনা? তার একটা অপরাধের মধ্যে হাজার হাজার অপরাধ। তিন নম্বরে সামান্য অপরাধ করার কারণে রব্বুল আলামিনের একটু আদেশ অমান্য করার কারণে তার স্ত্রী মা হাওয়া থেকে আদমকে আলাদা করে দিয়েছে। এখন দেখুন, যদি আপনার আমার এই পন্থ জারি থাকতো, তাইলে আপনার আমার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং স্বামীকে আলাদা করে দিত, কেমন লাগতো আপনি আমি না বুঝতেও প্রবাস জীবন তারা কাটায়, তারা ঠিকই বলে। 4 নম্বরে রব্বুল আলামিন বললেন, ও আদম, তোমার এই সামান্য অপরাধ, এই অপরাধ করার কারণে তুমি যে মাফ চাইতো তো বারবার আমার কাছে, আমি রব্বুল আলামিন নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে দেব, ওই জায়গায় যে আমার কাছে ক্ষমা চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেইখানে মাফ চাইল, রব্বুল আলামিন তারা ক্ষমা করলো। যদি আপনাকে আমাকে এই অপরাধ করার কারণে রব্বুল আলামিন যদি বলতো যে যেইখানে তারা অপরাধ করছে এইখানে তওবা করলে আমি তওবা কবুল করব না, ওই মক্কা শরীফে কাবা শরীফের গিলাফ ধরে আমার কাছে তওবা করতে হবে, তাহলে তওবা কবুল করবো। চিন্তা করে দেখুন, আপনারা আমার কবুল হওয়ার শক্তি ছিল না, কারণ টাকা পয়সা তওবা করতে পারতাম না, কাবা শরীফে যাইতেও পারতাম না। রব্বুল আলামিন কত সুন্দর মায়া করছে আপনাকে আমাকে। রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাগুলা যেখানে দাঁড়িয়ে অপরাধ করবে, ওইখানে দাঁড়িয়ে যদি তওবা করে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়াকে এই জান্নাত থেকে বাইর করার পর অনেক লম্বা সময় কান্না করার পর আবার একত্রিত করেছিল এই মহররম মাসের 10 তারিখ আশুরা দিন। সুবহানাল্লাহ।